চোখের পানি তিনি আজ আমাদের মতো মানবদের ধারণ করে শ্রীধাম নবদ্বীপে এসে রাস্তায় দাঁড়িয়েছে। বলো তোমরা আমায় দান দাও, তোমরাই আমার দান। ও নদিয়া নবী, আমায় দান দিলে কি হবে জানো? আমি এক বদনে কৃষ্ণ নাম করে শান্তি পাই। তোমরা যদি ওই দেহটি আমায় দান করো, ওই দেহটি আমায় দান করো। আমি দুই বদন পেয়ে দুই বদনে আমি কৃষ্ণ নাম করে অনেক শান্তি পাব। ওই দেহটা আমায় দান করো। হরি বল হরি বল। তাহলে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নবদ্বীপে এসে হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। জয় নেতাকে জয় মাতা, জয় রাধা। তাহলে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নদিয়ায় এসে হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি পুরী থেকে হয়েছেন জয় জগন্নাথ। তাহলে যিনি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি গৌরহরি, তিনি জয় জগন্নাথ। এর ভিতরে কোনো ভেদা হয়েছে। হরি বল হরি বল। বৃন্দাবনে একটা গ্রাম আছে, যার নাম হলো, তোমার কথা বলবো না, যার নাম হলো নন্দগ্রাম। এখানে নন্দগ্রামে যেতে হলে 270টি সিঁড়ির ধাপ হয়ে যেতে হবে। ভগবান কৃষ্ণ যদি সত্যি নন্দলালার পুত্র হয়ে থাকে, ভগবান কৃষ্ণ যদি জগৎ ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকে, তাহলে কেন তুমি সেই মাধুর্যময় বৃন্দাবনকে পরিত্যাগ করে দিলে? শুধু বৃন্দাবন পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে দিলে। বললেন আমি বৃন্দাবনে বসে বসে বৈষ্ণবের বদন হইতে শ্রবণ করেছি। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন-দৌলত থাকলে নাকি অহংকারী হওয়া যায়, সর্বকারী বৈষ্ণব হওয়া যায়। হরি বল হরি বল। হরি কথা তোমার কথাগুলো হয়তো কোনো সাধকের বৈষ্ণব লিখে পাচ্ছে, কিন্তু আমার ভাগ্য হলো, আমার ভাগ্যে হইল। হরি বল হরি বল। এ তো সবার ভাগ্যে হওয়ার নয়, আর সবার ভাগ্যে হবে না। আপনারা কেউ বলতে পারবেন না? বাজার থেকে দামি দামি পাথর কিনে এনে মন্দির তৈরি করে তার ভিতর ভগবানকে রেখে কেউ ভগবান হয়েছে? কেউ বলতে পারবেন না। বাজার থেকে দামি দামি সিংহাসন কিনে এনে